হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিতিকা ক্রিয়েশন। আজ আবারও চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে, কাক ও চড়ুইয়ের গল্প। অনেককাল আগে এক জঙ্গলে এক চড়ুই পাখি থাকতো, আর সেখানে থাকতো আরো বিভিন্ন ধরনের জীবজন্তু। তারা সবাই মিলেমিশে একসাথে থাকতো, একে অপরের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। একদিন কোত্থেকে এক বিশাল আকৃতির কাক সেই বনে এসে প্রবেশ করলো। বাহ, এই বনটা তো দেখছি দেখতে ভারী সুন্দর। মনে হচ্ছে এখানে অনেক ধরনের পশু পাখিও বসবাস করে। এখন থেকে আমি এখানেই থাকবো। আমার আর খাবারের কোনো অভাব হবে না। কা যাই বনের ওদিকে একটু ঘুরে দেখে আসি। অনেক দূর থেকে উড়ে এখানে এসেছি, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই বলে কাক বনের ভেতর দিয়ে উড়তে লাগলো। কিছু দূর উড়ে এসে সে দেখতে পেল একটা হরিণ ছানা বনের ভেতর হেঁটে বেড়াচ্ছে। আরে, এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। একটা হরিণ ছানা দেখছি জঙ্গলের ভেতর ঘুরে বেড়াচ্ছে। ওটাকে খেয়েই আমার প্রথম ভোজনটা শুরু করি। এই বলে কাক হরিণ ছানার উপর আক্রমণ করলো, আর হরিণ ছানা কাকের খাবার হলো। পরদিন সকালে চড়ুই তার বাসায় বসে আছে আর তার ডিমে তা দিচ্ছে। ঠিক তখন সেখান দিয়ে এক হরিণ যাচ্ছিল। চড়ুই হরিণকে দেখে বলল, ও হরিণ ভাই, অনেকদিন পর তোমার দেখা মিলল। আজকাল তুমি থাকো কোথায়? আর বলো না চড়ুই, আমার মনটা ভালো নেই। কেন হরিণ ভাই, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তুমি হয়তো জানো না চড়ুই, আমাদের এই জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। আর সেই দিন সে আমার এক ছানাকে শিকার করে খেয়ে নিয়েছে। তাই তো অনেক দুশ্চিন্তায় আছি। আর বোধহয় এই জঙ্গলে শান্তিতে বাস করা যাবে না। তুমি এসব কি বলছো হরিণ ভাইয়া? এটা তো খুব খারাপ আর আতঙ্কের একটা খবর। এতদিন আমরা সুখে শান্তিতে ছিলাম, এবার বোধহয় শান্তিটা অশান্তিতে পরিণত হবে। সাবধানে থেকো চড়ুই, বলা তো যায় না যে ওই রাক্ষসে কাকটা আবার কখন এসে তোমার বাসায় হানা দেয়। আমি এখন যাই, বনের অন্য প্রাণীদেরকেও খবরটা দিতে হবে। এই বলে হরিণ সেখান থেকে সামনের দিকে রওনা দিল। অন্যদিকে কাকটা একটা বাঘের ছানাকে শিকার করেছে। আহ, কি আনন্দ! এই বনে দেখছি শিকারের কোনো অভাব নেই। চারিদিকে শুধু খাবার আর খাবার। এভাবে প্রতিদিন শিকার ধরে ধরে খেতে পারলে আমার শরীরটা আরো বিশাল হয়ে যাবে। বাহ, আমার যে কি আনন্দ হচ্ছে তার কি বলবো। দূর থেকে এক শিয়াল কাকের সব কাণ্ড দেখতে পায়। হায় 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 হায়, এই দানব কাক দেখছি বাঘের ছানাকেও ছাড়েনি। এবারে দেখছি আমাদের ছানাপোনাদের এই রাক্ষসী কাকের হাত থেকে বাঁচানো যাবে না। যাই, তাড়াতাড়ি গিয়ে বাঘ মশাইকে সংবাদটা দিই। শিয়াল তাড়াতাড়ি বাঘের ওখানে চলে আসে। বাঘ মশাই, বাঘ মশাই, একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ নিয়ে এসেছিস? তাড়াতাড়ি বল, অনেকদিন হলো কোনো খারাপ সংবাদ কানে আসেনি। বাঘ মশাই, আমাদের জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। কাক ঢুকে পড়েছে? তাতে কি হয়েছে? এই সংবাদ নিয়ে তুই আমার কাছে এসেছিস? বাঘ মশাই, এ যে সে কাক নয়, সে বনের সব পশু পাখিদের ছানাদের শিকার করে খেয়ে নিচ্ছে। এই একটু আগে দেখে এলাম সে তোমার ছানাকে শিকার করে খাচ্ছে। বলিস কি? ওই কাকের এত বড় সাহস! ও আমার ছানাকে শিকার করে খেয়েছে। ওকে তো আমি ছাড়বো না, ওর কলিজাটা আমি বের করে খাবো। তুমি কাককে ধরতে পারলে তো তার কলিজা ছিঁড়ে খাবে, তুমি তাকে ধরতে গেলে তো সে ফুরুত করে উড়ে যাবে। তাহলে তুই আমাকে একটা বুদ্ধি দে যে আমি কিভাবে ওই কাককে ধরতে পারি। বাঘ মশাই, এখন তো আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। আসবে কি করে? তোর মাথায় তো গোবর ভর্তি। কেন যে সবাই তোকে শিয়াল পণ্ডিত বলে ডাকে কিছুই বুঝি না আমি। আমি ওই কাককে কিছুতেই ছাড়বো না, ওকে আমি ছিঁড়ে চুটে খাবো। এদিকে চড়ুই তার বাসায় বসে ডিম দুটোকে পাহারা দিচ্ছে।
আজ 2 দিন হয়ে গেছে বাসা থেকে বের হইনি। এদিকে আমার খুব খিদে পেয়েছে। যাই বাইরে থেকে কিছু খাবার জোগাড় করে খেয়ে আসি। এই বলে চড়ুই খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। চড়ুই সেখান থেকে যেতেই সেই রাক্ষসী কাক উড়ে এসে চড়ুই যে গাছে বাসা বেঁধে থাকে সেই গাছের সামনে এসে বসলো। তখন সে চড়ুইয়ের ডিম দুটোকে দেখতে পেল। আরে বাহ বাহ, এখানে তো পুচকে দুটো ডিম দেখতে পাচ্ছি। অনেকদিন হলো কোনো ডিম খাইনি। আজ আয়েশ করে এই ডিম দুটো দিয়ে পায়েস খাবো। কিছুক্ষণ পর চড়ুই খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে। তখন সে দেখলো তার বাসায় ডিম দুটো নেই। হায় হায়, আমার ডিম দুটো কোথায় গেল? নিশ্চয়ই ওই কাকটা আমার বাসায় এসেছিল আর আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা আর ছানাপোনা রাখতে পারবো না। না, এভাবে বসে থাকলে তো আর চলবে না। ওই কাককে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই বলে চড়ুই বাঘের ওখানে এলো। বাঘমশাই, বাঘমশাই, এতদিন ধরে তো আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ওই দানবাকৃতির রাক্ষসে কাকটা আসার পরে আমাদের শান্তি অশান্তিতে পরিণত হয়েছে। আর সে আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। ওই কাকটা তো আমার ছানাকেও শিকার করে খেয়েছে, অথচ আমি কিছুই করতে পারছি না। জঙ্গলের সবাই কাকটার আতঙ্কে আছে, অথচ আমার শক্তি থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। বাঘমশাই, আমি ওই কাককে উচিত শিক্ষা দেব। তুই সামান্য একটা পাখি হয়ে ওই দানব কাককে উচিত শিক্ষা দিবি বলছিস? আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারছি না, আর তুই তোর এই পুচকে শরীর নিয়ে দানব কাকের কি করবি? বাঘমশাই, শুধু শক্তি দিয়ে সব কিছুর মোকাবেলা করা যায় না, তার জন্য বুদ্ধিও লাগে। তোর কথা শুনে খুব ভালো লাগলো। তুই যদি সত্যিই ওই কাককে উচিত শিক্ষা দিতে পারিস, তাহলে আমি তোকে এই বনের বুদ্ধির রাজা বানিয়ে দেব। ঠিক আছে বাঘমশাই, এখন আমি চলি। এবার আমার অনেক কাজ। এই বলে চড়ুই বাঘের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। চড়ুই সব জায়গায় খুঁজে খুঁজে সেই দানব কাককে খুঁজে বের করলো। বাহ, এ দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। চড়ুই, এবার তো তোকে আমি খাবো। আরে থামুন কাকমশাই, থামুন। আমাকে খেয়ে আপনার পেটের এক কোণাও ভরবে না। আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। কাল আমার বাসায় আপনার দাওয়াত। আমি আপনার জন্য অনেক খাবারের ব্যবস্থা করেছি। বিনিময়ে আপনি আমাকে স্বীকার করবেন না, কথা দিতে হবে। তুই ঠিকই বলেছিস, তোকে খেয়ে আমার পেটের এক কোণাও ভরবে না। তোকে আমি ছাড়তে পারি এক শর্তে, যদি প্রতিদিন তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করিস। আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব কাকমশাই। আমি আপনার কথায় রাজি। কাল তাহলে আপনি আমার বাসায় আসবেন। আমি এখন চলি। পরদিন সকালে কাক মহা আনন্দে চড়ুইয়ের বাসার সামনে আসলো। কা কা কা, বাহ চড়ুই বাহ, তুই দেখছি তোর কথা রেখেছিস। আমার জন্য তুই এত সব খাবারের ব্যবস্থা করেছিস, আমার তো আর তর সইছে না। হ্যাঁ হ্যাঁ মশাই, এবার তাহলে শুরু করে দিন। কাক তখন চড়ুইয়ের আনা খাবার খেতে শুরু করে দিল। কাক কিছুক্ষণের মধ্যে সব খাবার খেয়ে শেষ করে ফেললো। কাকমশাই, খাবার কেমন হয়েছে? চড়ুই, খাবারটা মনে হয় বেশি খেয়ে ফেলেছি। আমি তো চোখে ঝাপসা দেখছি, আর আমার বুকটাও খুব জ্বালা পোড়া করছে। ওরে ওরে চড়ুই, আমাকে ধর। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তুমি দিয়ে দাও প্রাণ। আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম। হা 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 হা। কাক তখন মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। কাকের মৃত্যুর সংবাদ পেয়ে সবাই ছুটে এলো চড়ুইয়ের বাসার ওখানে। সাবাস চড়ুই সাবাস, তুই বদমাইশ কাককে উচিত শিক্ষা দিয়েছিস। তুই এটা প্রমাণ করে দিয়েছিস শুধু শক্তি দিয়েই লড়াই করা যায় না, লড়াই করতে বুদ্ধিরও প্রয়োজন হয়। আজ থেকে তুই হলি এই জঙ্গলের বুদ্ধির রাজা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিন
পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ।